দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, টমেটোর যে সস বা টমেটো কেচাপ আমরা আমাদের সবাই বাবুকে খাওয়াই, কিন্তু আমরা কি জেনে খাওয়াচ্ছি যে কি ক্ষতিকর জিনিস আমরা আমাদের বাবুকে দিচ্ছি? যদি আজকের এই ভিডিওটি পুরোটা দেখেন তাহলে আমি বলবো যে এই কেচাপ বা টমেটো সসের নামে যা চলছে তা খাওয়া থেকে আপনি বিরত থাকবেন এবং আপনার বাবুকে আপনি এটা দেবেন না। তো আজকের যে ভিডিও, টমেটো সস দিয়ে আমার বাবুকে কোনো ক্ষতির দিকে ফেলছে কিনা সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনীয় অন্যদেরকে শেয়ার করবেন, কারণ শিশুদের স্বাস্থ্য আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং আমরা চাই সবার শিশু ভালো থাকুক। মূল আলোচনায় আসে, যেটি সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ, সেটি হচ্ছে সবাই আমরা টমেটো সস বা টমেটো কেচাপ খাই, আমরা মনে করি টমেটো তো একটা ভালো জিনিস, আমার বাবু তো টমেটোই খাচ্ছে। আসলে কিন্তু আমাদের মূল কনসেপ্টেই ভুল আছে। এর ইনগ্রেডিয়েন্টস যদি আপনি শোনেন তাহলে আপনি বুঝবেন যে টমেটো ভেবে আপনি যা দিচ্ছেন তা আপনার বাবুকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ফেলে দিচ্ছে। তো প্রথমে আমি বলবো যে টমেটোর যে সস, এগুলো আমি যদি প্যাকেটজাত খাবারের কথা আমি বলেছি যে আপনার বাবুকে দেবেন না। অ্যাজ এ হোল যদি আমি বলি, মূল আলোচনা যদি আমরা পরে আসি, প্যাকেটজাত খাবার যখন আপনার বাবুকে আপনি দেবেন তখনই কিন্তু আপনার বাবু আর বাইরের খাবার খেয়ে ঘরের খাবার খেতে চাইবে না। যখনই একটা বাবু টমেটো সস তো আর এমনি খায় না, দেখা যাচ্ছে সেটা পিজা দিয়ে খাচ্ছে, বার্গার দিয়ে খাচ্ছে, কোনো একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাচ্ছে, যার ফলে এই সমস্ত খাবারের ভিতরে যে অ্যাডেড সুগার, অ্যাডেড সল্ট এবং বিভিন্ন রকম যে ফ্লেভার যে কালার আছে সেগুলো খেয়ে কিন্তু বাবুর ওই ধরনের খাবারের প্রতি রুচি বেড়ে যায় এবং ঘরের খাবার খেতে চায় না। মাদের যখন আমি জিজ্ঞেস করি আপনার বাবু খায় বাইরের খাবার খায়, হ্যাঁ স্যার ওটা তো ভালো খায়, কিন্তু স্যার ঘরের খাবার খায় না স্যার। স্যার ভাত দেই, তরকারি দেই, খায় না, কিন্তু স্যার বাইরের ফ্রেঞ্চ ফ্রাই দেই খায়। তাহলে আপনার বাবু যদি রুচি কমই থাকে তাহলে বাইরের খাবার কেন সে খাবে বা ঘরের খাবার কেন খাবেন? প্রবলেম হচ্ছে যে বাইরের যে বিশেষ খাবারগুলো আপনি দিচ্ছেন এই খাবারগুলোতেই ঝামেলা আছে। তারা এমন ভাবে বাবুকে আসক্ত করে ফেলে, অ্যাডিকশন করে ফেলে, যার ফলে বাবুরা আর ঘরে খাবার খেতে চায় না। আমি বলবো হার্ভার্ড মেডিকেল ইউনিভার্সিটি একটি চমৎকার স্টাডি আছে, দেখা গেছে এই ধরনের বাইরের খাবার যারা খায় প্রায় 40% কিন্তু অ্যাডিকশন ওই খাবারের প্রতি অ্যাডিকশনে আক্রান্ত হয়। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি টমেটো কেচাপ দিয়ে একটা পিজা খাওয়াচ্ছেন, বার্গার খাওয়াচ্ছেন, বাবুর কিন্তু অ্যাডিকশন বেড়ে যাবে, 40% অ্যাডিকশন বেড়ে যাবে এবং সে ওইটারই বারবার খেতে চাইবে। আপনি যতই ঘরের খাবার দেন সে খাবে না, যতক্ষণ তার বাবা সন্ধ্যায় ঘরে ফেরার সময় একটা পিজা না নিয়ে আসছে সে ঘরের খাবার খাবে না। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে যে টমেটো কেচাপ, আমি বলবো টমেটো কেচাপ বা টমেটো সসের ভিতরে কি কি আছে সেগুলো যদি আমরা জানি তাহলে আমরা বুঝবো আমার বাবুর জন্য কি কি ঝুঁকি হচ্ছে। নাম্বার ওয়ান, এখানে অ্যাডেড সুগার আছে। আমি আগে বিভিন্ন ভিডিওতে বলছি বাবুদের অতিরিক্ত চিনির কোনো প্রয়োজন নাই এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলেছে যে একেবারে মিনিমাম কোয়ান্টিটি সুগার বা সুগার না দিলেই বাবুদের চলে, অ্যাডেড সুগার। সেখানে যদি আমরা 1 চামচ টমেটো কেচাপ বা টমেটো সস নেই তার ভিতরে পুরো 1 চামচ সুগার আছে, অ্যাডেড সুগার আছে। তাহলে বাড়তি সুগার পাচ্ছে আপনার বাবু, যেখানে তার মোটা হয়ে যাওয়ার ঝুঁকি আছে। এবং এর ভিতরে অ্যাডেড সল্ট আছে। আপনি জানেন এই অ্যাডেড সল্ট বাবুকে হাইপার টেনশন বা প্রেশারের প্রবলেম করতে পারে, হার্টের প্রবলেম করতে পারে। সুতরাং এই ব্যাপারে কিন্তু একটা বিরাট সমস্যা। এবং নাম্বার 3, এর ভিতরে সোডিয়াম বেনজয়েট এবং অ্যাসিটিক অ্যাসিড আছে, যেগুলো বাবুদের ডাইজেশনে প্রবলেম করতে পারে। তাহলে অনেক মারা আমাদের কাছে অভিযোগ করেন, স্যার আমার বাবু পেট তো ফেপে থাকে, বাবুর হজম হয় না। খবর নিয়ে দেখা যাবে তারা কিন্তু খুবই বাইরের খাবার খেয়ে অভ্যস্ত, এই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই বা ভাজা পোড়া খেয়ে তারা অভ্যস্ত এবং তার সাথে তারা সস দিয়ে তারা এটা খাচ্ছে। এবং এর ভিতরে আমরা যেটা বলেছি যে মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু বাবুদের অবশ্যই হয়ে যাবে যখনই আপনি এই ধরনের অ্যাডেড সল্ট বা সুগারের খাবার আপনি খাওয়াবেন। যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি যেটা আজকে বলতে চাচ্ছি যে বাবুদের ভিতরে অতিরিক্ত দুষ্টামির কিন্তু এখন খুব প্রবণতা দেখা দিয়েছে, যেটা আমরা ADHD বলি। সেই ADHD বা অতিরিক্ত চঞ্চলতা কিন্তু এই ধরনের অ্যাডেড সুগার বা টমেটো সস জাতীয় খাবার যারা খাবে সেই সমস্ত বাবুদের বেড়ে যেতে পারে। তাহলে অত্যন্ত চাঞ্চল্যকর একটি তথ্য, আপনার বাবুর যদি দেখেন আপনি অত্যন্ত হাইপার হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে ADHD বা এটার লক্ষণ আছে এবং এর সাথে খাবারের সম্পর্ক আছে। তাহলে এই ধরনের সস খেয়ে আপনার কি কি লস হচ্ছে? সে বাড়তি খাবার খাবে না, তেমন কোনো নিউট্রিশন পাবে না, মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অতিরিক্ত লবণের কারণে তার হার্টের সমস্যা হতে পারে এবং যেটি বলেছি ADHD বা অতিরিক্ত দুষ্টামি বা চঞ্চলতা বেড়ে যেতে পারে। আমি বলবো দর্শক, আজকের থেকে আপনি আপনার টমেটো সস বা টমেটো কেচাপ আপনি দেওয়া বন্ধ করুন। এর বদলে আপনি ঘরে তৈরি টমেটো চাটনি, ধনিয়া পাতা চাটনি এগুলো দিয়ে বাবুকে খেতে দিন। তাহলে আমি মনে করি তার সমস্যার সমাধান হয়ে যাবে। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।